আর ঠান্ডা ঠান্ডা লাস্ট করে ওতে ঢুকে গরম করলাম। তুই এবার আদাটা কাঁচা লঙ্কা খাচ্ছিস? আলাদা একটা কাঁচা লঙ্কা খাচ্ছিস? এই ঝাল যথেষ্ট নয়। লঙ্কা খাস তোরা কে জানে? কি করে এত লঙ্কা খায় কে জানে? ওটা কিন্তু চা করার রেডি হটফট। ওটা চা করার হটফট বুঝে গেছি। গরম জলে চা করা যায় কারেন্ট হিটার থেকে। আমি ভাবছি মোটা মারা যাবে পরে। আমি পরিষ্কার করতে গেলে না স্টিলের মাল আছে কি করতে মানে কেলতে দেয় হিটারে বসিয়ে দিল বড় কফি দিয়ে নাকি? আচ্ছা পবনদা, ধর আমি তুই কোনদিন তাড়াতাড়ি আসি, ধরো 6টার দিকে চলে এলাম, ঠিক আছে, সঙ্গে করে একটু চাল কিছু সবজি নিয়ে এলাম, নিয়ে এসে একটু এখানে ফ্রাইড রাইস করলাম, হবে? প্রবলেম হয় না তো? প্রবলেম হয় না তো? প্রবলেম কেউ না যদি কিছু বলার প্রবলেম নেই। স্যার কি জানে আমরা কী করছি না করছি? ঠিক আছে। শনিবার তুমি চলে আসবে। শনিবার কখন? আমি না তো করলাম তাহলে আমরা কী করে আমাদের কথা অনুযায়ী উনি তো বলে, কেউ না যদি বলে তাহলে উনি বলে ঠিক আছে। কেউ যদি 3 মাসে বাইরে পারে তাহলে তার বলে তুমি এই করেছো। এমন স্যার জেনে শুনে তারপর তোমাকে বলে, আগে জেনে যায় তারপর তোমাকে বলে। আমি নিশ্চয়ই কেউ কিছু বলে তাকে জানদামে বলবে না। শনিবার যদি দীপানন্দা চলে আসে আবার, দীপানন্দা সকাল দিকে আসবে, সকালের দিকে আসবে। আর বিয়ে আসলাম। নাহলে শনিবার যেতে হবে এখন শুয়ে পড়বে। আমরা তো আসবো চারটা না যায় সবই আছে, এটা করলেও হয়। সবই আছে। বালিশ ফালিশ তোমার বাড়ির বাড়ির সব আছে। কাছে দিতে ভুলে নেই 10টার সময় করবে। শনিবার তো কেউ আসে স্যার আসে 8টার দিকে আসে, তখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে হাঁড়ি বাড়ি মাজা হয়ে যাবে। রাতে কটা বেরো তোমরা শনিবার? 8টা বেড়ে সাড়ে 8টা আগে দেখবে না, 8:30 কম হয় না। স্যারাত্রি বলতে হয় তাড়াতাড়ি আরো ছাড়ে, 8:30 9টার মধ্যে ছেড়ে দেয়। মানে 9টার মধ্যে পুরো প্যাক আপ হয়ে যায়। হ্যাঁ না আসলে আজ তো আমি দেরি করে ম্যাডামের তো দেখাই নেই, কতদিন হয়ে গেল আসেনি। ফোন করে তুমি বলবে অনেকদিন তোর দেখা নেই মনের কিনারা, ঘরে ফিরে আয় ও মোর ঘরে ফিরে আয়। কি হ্যাঁ এখন খাও কখন? অনেকদিন পরে এসেছি। স্যার আমাকে বৃহস্পতিবার বলতো যে আমরা এই অফিসে মানে এই যে কাজ হচ্ছে কাজের জন্য হোয়াটসঅ্যাপ নতুন করে চালু করবো। হোয়াটসঅ্যাপ কাস্টমারের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমরা ওখান থেকে রিপ্লাই দেবো বা যা কিছুটা করবো। সেটার জন্য শুক্রবার মানে বৃহস্পতিবার বলছে যে শুক্রবার মানে আগামীকাল দীপায়ন আসবে, এসে তোমাকে দেখিয়ে দেবে কীভাবে কী করতে হয়। তুমি শুধু ওপরে এসে একবার অন করে দেবে, তো সারাদিন তোমরা দেখতে পাবে কে মেসেজ করলো না করলো, আমিও দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে। কোথায় দীপায়ন? দীপায়নদা কাজ করে দিয়ে চলে গেছে। স্যার বলবে ও ওখান থেকেই করে দিতে পারবে। হিন্দুকারে আমি খুলে দিলাম, দীপায়নদা অন করতে বললো, অন করলাম। তারপরে কী একটা বার করতে হলো, এনইডিএক্স না কি একটা বার করতে বললো, বার করলাম। বললো একটা নাম্বার চাইবে, আমি নাম্বারটা দিলাম, ওখান থেকে কাজ করে দিই।
স্যার ম্যাডামের সব থেকে বড় ভুল কি জানিস? প্রচণ্ড মিথ্যা কথা বলে, হুম। সত্যি তো মিথ্যা কথা বলে। প্রচণ্ড মিথ্যা কথা বলে। কেন বলে যায় না? স্বভাব। হ্যাঁ, তোর না কোনো কিন্তু ব্যাপারটা কি জানো তো, অফিসে না কিছু নেই, হুম? অফিসে কিছু নেই। মানে তুমি যদি একটা ভালো কাজ হিসাবে দেখো যেখানে তুমি ভবিষ্যৎ সুরক্ষিত হবে তোমার, সেটার জন্য অফিস না। কাজ করে চলে যাও। আমি বললেন লোকের বানানো যদি কি বলছে তোর তাহলে আমি যদি আমার কোথাও চাকরি পেয়েও যাই, আমি স্যার করলাম স্যার আমি চাকরি পেয়ে গেছি, ছেড়ে দেবো, আমি 1 মাসের নোটিস পিরিয়ডটা দেবো। আমি যদি আপনি নোটিস পিরিয়ড দিয়েও বা লাস্টে আমাকে ইয়েটা কে দেবে, পেপারসগুলো কে দেবে? এইচআরই তো নেই। হ্যাঁ আমি যে বেরোবো লিভ লেটার যেটা দেয় আর কি নর্মাল বুঝলি। সব জায়গায়, কে দেবে? এইচআর কোথায়? এরা নিজেরটা নিজে বলছে। ব্যাংকটা ছেড়ে দিয়েছিল, ব্যাংকে যে মনে করো আমার ডাকবে, ফোন করবে। প্রিয়াঙ্কা দি? হ্যাঁ, ও মনে করেছিল আমার ডাকবে, ডাকলে আমি শনিবার ছুটিটা নেবো, ডিউটির টাইমটা কমিয়ে নেবো। স্যার ম্যাম ডাক্তার কোনো কাজ নেই বলে বলে যা আবার ঢুকে গেছে, চলে গেলে। আর একবারও ফোন করে জানতো নি যে প্রিয়াঙ্কা তুমি এসো, একবারও করে নেই। না, ওর সাথে ম্যামের কথা হতো ডাইরেক্ট। প্রিয়াঙ্কাদির সাথে? এই প্রিয়াঙ্কার সাথে ছাড়ার পরে একবারও কথা বলে। বলেছে, কিন্তু স্যার ম্যাডামদের কাজ হয়ে গেছে, অত তেল লাগাতে যাবে কেন? দুটো প্রসেস চালু করলো, দুটোই বন্ধ হয়ে গেল। হুম? দুটো প্রসেস চালু করলো, দুটোই বন্ধ হয়ে গেল। তো লাখ টাকার লস বলো তো, হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ার 10-12 লাখ টাকা লস হয়েছে। মাথা খারাপ হয়ে যায়, বইয়ে বইয়ে মাইনে চলে যায়। বন্ধ করে দিই, বেকার কী হয় না? আমাকে প্রত্যেকদিন বলে প্রত্যেকদিন দেখা হবে, প্রত্যেকদিন বলে পয়সা যে ছেলেগুলো 2 মাস তো ছাড় করে, বিনা পয়সা, মানে বিনা কাজে 2 মাস তো মাইনে আসতো, গল্প করতো, এসব খেলতো, চলে যাও। সবাই টাকা নিয়ে ফাঁক। ওরা তো কাজ করে, কলেজ যদি বন্ধ হয়ে যায় সেই দোষটা তো ওদের না, দোষটা বন্ধ হয়ে গেলে মালিকেরও কিছু করে না। কলেজের এই হচ্ছে যে আমার কিন্তু ধাউ ধরে থাকতে হবে। অ্যান্টনি স্যার তো বলতো, স্যারকে বলছি ইনভেস্ট করতে, ইনভেস্ট করলে তুমি 2 টাকা ইনভেস্ট করলে তোমার 4 টাকা ফেরত আসবে, কিন্তু ইনভেস্ট করতে হবে। স্যার যদি ইনভেস্ট করবে না, স্যার মেলে চলে যাচ্ছে, আর অন্য কিছু জিনিসটা মাছ চোর চোর। হ্যাঁ, লাইট জ্বললে ফাট করলো। ফ্ল্যাশ হলো। হ্যাঁ বলে কেউ চার স্যারের ব্যবহারও ভালো না। তোর হলে কেউ চার ভালো রে, তৃণমূলের মধ্যে স্যার ম্যাম যদি ধ্যান দেয় কোম্পানিটা উঠে যায়, ম্যাম ধ্যান দেয় না তো, আর স্যার তো মস্ত স্যারের খালি এক ডায়লগ, হ্যাঁ আজ থেকে 10 বছর আগে এই ছিল, আজ থেকে 20 বছর আগে এই ছিল, এখন এই হয়েছে। স্যারও যদি ঠিকঠাক কোম্পানিটা দেখে কিন্তু কোম্পানিটা উঠে যায়। ম্যামের একটা ইনকাম আছে, ম্যামের তো এটা ব্যবসা নয়, স্যারের ব্যাপার, এটা স্যারের ব্যবসা। স্যার